নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালি রান্নাঘরে স্বাগত। আজ আমি বানিয়ে নিচ্ছি গরমের উপযুক্ত দইয়ের শরবত। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে বেশ খানিকটা ঘরে পাতা টক দই দিয়ে এটাকে মধ্যে আর মিলিয়ে নেব পরিমাণ মতন চিনিটা অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতো দেবেন, যতটা আপনারা মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, যেটা আমরা রেগুলার ঘরে খেয়ে থাকি। সেই লবণটা আমি কিছুটা মিলিয়ে দিলাম, একটু হাফ চামচ মতন দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব দইটার সাথে। এইভাবে দুটো হাতের মাঝে হুইস্কারটা রেখে ফেটে নেব, যাতে কিনা দইটা খুব ভালোভাবে ফেটিয়ে যায় আর এইভাবে বাবলস আসা শুরু করে দেয়। তাহলেই এটা বুঝতে পারবেন যে এটা খুব ভালোভাবে এটা ফেটানো হয়ে গেছে। এবার এটার মধ্যে একটা লেবুকে কেটে আমি তার রসটা দিয়ে দিচ্ছি। এতে কি হবে, দইয়ের শরবতের টেস্টটা আরও বেশি ভালো হবে। দিয়ে আবারও খুব ভালো করে 3-4 মিনিট ধরে এটাকে এইভাবে ঘেটে নিতে হবে কন্টিনিউয়াসলি, যাতে এটার মধ্যে খুব ভালোভাবে বাবলস আসতে শুরু করে। দেখুন কি সুন্দর বাবলস চলে এসছে। এবার আমি একটা বাটিতে একটা মশলা তৈরি করছি। তার জন্য এখানে একটু চাট মশলা নিয়ে নিচ্ছি আর একটু নিয়ে নিচ্ছি বিট লবণ। দিয়ে এই দুটোকে খুব ভালো করে মিলিয়ে নেব। এখানে চাইলে আপনারা একটু ভাজা জিরে গুঁড়োরও ব্যবহার করতে পারেন, আমি আর ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করিনি। এবার এর মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল ব্যবহার করছি। আপনারা চাইলে অবশ্যই বরফও ব্যবহার করতে পারেন, কিন্তু এই গরমের থেকে এসে বরফ খাওয়াটা ভালো নয় বলে আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করছি। এবার হয়ে গেছে আমার এটা ফেটানো। এবার দুটো গ্লাসের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। দুটো গ্লাসে ঢেলে নিয়ে এটাকে এবারে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন, উপর থেকে একটু চাট মশলা একটু করে ছড়িয়ে দিলাম, তাইলেই তৈরি হয়ে গেল আমার দইয়ের শরবত বা দইয়ের ঘোল। তাহলে বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে নিন, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে